কোথায় গেছিলিস তিতলি? দোকানে। কি আনতে? মুড়ি। মুড়ি আনতে। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা চমকে যাবে। এমন জিনিস দেখাবো, মানে এটা পাগল ছাড়া ভালো লোক কেউ করে না। ঠিক আছে, আমি বলছি তোমাদেরকে। চলো, একটা থালা নিয়ে নিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কি। শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আর দেখলেও তোমরা সত্যি অবাক হয়ে যাবে যে এটা অন্যায়। সত্যি একটা যেই কাজটা করেছে দাদা আজকে, ভারী অন্যায় কাজ করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না হয়তো, যে দিদি ভাই ভুলভাল বকে যাচ্ছে। না, একদমই না, আমি কোনো ভুলভাল বকছি না। আমি এসেছিলাম চা করতে, ভাবলাম একটু চা করব। তো দাদা ভাই জিনিসটা দিয়ে পাঠালো, কি জিনিসটা পরে বলছি। তো তখনকে মেয়েকে বললাম সাথে সাথে, তাহলে মুড়ি নিতে এসেছিলাম রান্না করে, দেখলাম মুড়ি নেই, কৌটোতে শেষ মুড়ি। তো মেয়েকে ওই জন্য বললাম চল একটু তুই মুড়িটা নিয়ে আয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আয় রচু আয়। তো চলো তোমরা দেখো, এই যে এটা তোমরা করতে পারছো, ভাবতে পারছো এটা জিনিসটা কি হতে পারে? মানে মাথাটা গরম হয়ে গেছে আমার, সত্যি কথা। এরকম হবে ভাবতে পারিনি, বুঝলেন বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তিতলি ধর তো ক্যামেরাটা, দেখো কি কাণ্ড ঘটিয়েছে দাদা, দেখতে পাচ্ছ? মানে এরকম মানে ভাবা যায় না, বুঝতে পারি না যে দাদা এই কাজটা করবে। ঠিক আছে, আর একটা থালা নিয়ে আয়, একটা তো হবে না। তো বন্ধুরা, তোমরা নিজেই স্বচক্ষে দেখো। আমরা ঘরে তিনটে প্রাণী। শাশুড়ি ওই বাড়ি থাকে, আর সত্যি কথা শাশুড়ির বয়স হয়েছে, শাশুড়ি এটা সেটা খায় না। তাহলে দেখো তোমরা, দাদার কোনো বিবেক আছে যে আমরা তিনজন এত কিছু আমরা কি করে খাবো? বাবা এত কিছু নিয়েছে বলে লঙ্কাও দিয়ে দিয়েছে। লঙ্কা দেখো কত দিয়েছে, আবার লঙ্কার চপ, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, আবার তার সাথে কি আছে? সিঙ্গারা। বাবা রে বাবা। তাহলে বন্ধুরা তোমরা বলো যে দাদা ভাই এইভাবে যদি খেতে চেয়েছো, কোনো সময় পড়ে গেল। দাদাকে শুধু আমি বলেছি একটু আলুর চপ খাবে, একটু আলুর চপ নিয়ে আসবে। তো দাদা বললো যে আমি তো ডিউটি করছি। তো আর লঙ্কা দেখো, দেখেছো একটা তরকারি হয়ে যাবে। এত চপ নিয়েছে বলে এত লঙ্কা দিয়েছে। এত লঙ্কা দিয়েছে। তো এত পরিমাণে দাদাকে শুধু আমি বলেছিলাম যে একটু মুড়ি খাবো, এই একটু চপ খেতে ইচ্ছে করছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা, বুঝতে পারছো? তো দাদা ভাইকে সেটাই বলেছিলাম যে একটু চপ খাবো, চপ কিনে পাঠাবে। বলেছে যে আমি ডিউটি করছি, এখন যেতে পারবো না। ব্যাস, আমি শুধু বলার মধ্যে বলেছি তুমি একটু কাউকে দিয়ে হলেও পাঠাও না। তো দাদার একজন বন্ধুকে দিয়ে দাদা পাঠিয়েছে। দেখো, এটা অবাক হয়ে যাবে বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে। আমরা তিনটে প্রাণী, এই যে মেয়ে খাবে, মেয়ে তো হাসছে। মেয়ে হেসে পাগল। আমি তো দেখেই অবাক। হ্যাঁ, কি ব্যাপারে, মানে গুষ্টি খাবে এত নিয়ে এসেছে। হ্যাঁ, তো এই জন্যে কোনো জিনিস যদি দাদাভাইকে বলেছো যে এটা খেতে ইচ্ছে করছে, আর ও যদি কোনো সময় ডিউটি করতে থাকে, ডিউটি চলাকালে যদি বলে যে এটা খেতে ইচ্ছে করছে, না তুমি দিয়ে পাঠাও, তো এইভাবে দেবে, না খেয়ে মুখে খাও তোমরা, এই রকম ধরনের। মানে এটা দিয়েছে ভালোবেসে দেয়নি বন্ধুরা, এটা দিয়েছে কি বলতো, রেগে গিয়ে দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, দ্বিতীয়বার আমি ডিউটি থাকলে তোমরা আর খেতে চাইবে। একদম রাইট। দেখো তিতলি ঠিক বুঝে গেছে, তাই তো? তিতলি পারফেক্ট বুঝেছে। মানে তুমি আর দ্বিতীয় দিন কিন্তু ও ডিউটি করবে, তুমি দ্বিতীয় দিন ওকে চাইতে পারবে না। তো আমি মেয়েকে শিগগিরই বললাম শিগগিরই একটু মুড়ি নিয়ে চলাই, তাহলে মুড়ি দিয়ে আমরা খাই। ও আসুক, রাত্রে আজকে তেলে ভাজা দিয়ে ভাত খাওয়াবো, তেলে ভাজা দিয়ে রাত্রের খাবার খাওয়াবো, তেলে ভাজা দিয়ে দুপুরের খাবার খাওয়াবো। এত পরিমাণে বন্ধুরা কার বাড়িতে আসে বলো তো? আমরা তিনটে প্রাণী, যে আমাদের ঘরে কেউ আছে তাও নেই। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমাদের যদি বিশ্বাস না হয়। আলোটা জ্বাল বাবু। দেখো ঘরে একটা জনপ্রাণী লোক আছে, ঘরে কেউ নেই,
শুধু আমরা মা মেয়ে আছি আর দাদা ডিউটি গেছে, দেখছো ঘরে কেউ নেই। তাহলে চিন্তা করো, এইভাবে আমাদেরকে মানে জ্বালিয়ে নেয় না, জ্বালিয়ে দেয়, বুঝেছো? তো চলো আপাতত এখন খাই, আর কি আর করা যাবে।